পান খেবে দিলু নে তুমি হাটে যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের পিচ্চি মরিয়মকে মানে যারা অনেক পছন্দ করেন, অনেকেই কমেন্ট করেন অনেক আগের ভিডিওতে যে আপু মরিয়মকে কেন দেখান না, মরিয়মকে কেন দেখান না। তো আজকে দেখাই দিলাম মরিয়মকে। আর মরিয়মকে না দেখার কারণও আছে, কিছু কিছু কারণ। সব ভিডিওতে আমার মেয়েকে আমি আনি না আগের মতো সেভাবে। তো আজকে যেহেতু স্কুলে যাচ্ছে একা একা, আমি ওকে আগায়ে মানে দিতে গেছিলাম। তো ভাবলাম যে আপনারা সবাই দেখতে চাইছেন, ওকে একটু দেখায় দেই। তো এই যে আমার মেয়ে স্কুলে যাচ্ছে, তো ওর হলো সব কিছু নষ্ট হয়ে গেছে, টাই শোল্ডার মানে পুরো ড্রেসটাই নষ্ট হয়ে গেছে, যেহেতু এটা প্লেতে থাকাকালীন। এখন তো নার্সারিতে উঠছে, তো বলতেছে আম্মু আমাকে ড্রেস বানায় দেবো। তো আমরা দুই মা মেয়ে এগুলো গল্প করতে করতে স্কুলে মানে ওর স্কুলে ও যাচ্ছে। তো যাই হোক, আমার ছোট্ট মেয়েটার জন্য, মরিয়মের জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা তো মরিয়মকে সবাই অনেক ভালোবাসেন আর মরিয়মের কথা সবসময় জিজ্ঞাসা করেন। এই তো হলো মরিয়ম, আজকে দেখাই দিলাম। তো চেহারাটা অনেক নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, ছোট মানুষ, খেলাধুলার মধ্যে সবসময় থাকে। তো যাই হোক, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আমাকে হলো ব্যবসা নিয়ে কিছু প্রশ্ন করছিলেন বা ব্যক্তিগত কিছু জিনিস শেয়ার শুনতে চাইছিলেন। তো তাদেরকে আমি আজকে উত্তরগুলো দিয়ে দেবো যে আসলে আমার ব্যবসা কী অবস্থায়। তো দেখতে থাকেন। আর আমার মেয়ে স্কুল থেকে এসে যে আম খাচ্ছে আমুল দিয়ে কেটে কেটে, তো আশা করি আপনাদের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে আপুগুলা হলো আমাকে প্রশ্ন করছিলেন, দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপুগুলা, কারণ অর্ধেক ভিডিও দেখে চলে যায়, প্রশ্ন আবারও করে। তো যদি ভিডিওটা হলো সম্পূর্ণ না দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন না যে আমি ব্যবসা কিভাবে করতেছি বা আসলে কি করা দরকার, তাহলে হয়তো বা বুঝতে পারবেন না। তো যাই হোক, আমাকে যারা বলেন যে আপু আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন গুছায়া, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খায় আর গাছ চুপকে কতগুলো কাটছি, এক গামলা সব শেষ করলাম। এমন কথা চুপকে কতগুলো কাটছি, খাইতে যার কথা চুপকে। ওই জন্য চুপ চুপ করে বাড়ি বলে খাওয়া শেষ করে চুপকে আমগুলো খাওয়াচ্ছে। আঙ্গর বাড়ির মধ্যে খালা আর মা আলা আম খায় বেশি। আৰু খাই আম খাওয়াই শেষ করলো, খাইলো খায়াতে আমগা চুপকে মরি মরি মিটিং বসছে সবাইগুলো সহ, এক একজন এক এক রকমের গল্প। ঘরের মধ্যে বসে বসে ভিডিও করার একটাই কারণ, কিছু জিনিস শেয়ার করব, কিছু দেখাবো, তারপর কিছু কথা শেয়ার করবো। তো যাই হোক, মাছ মারার ভিডিওটা অনেকেই পছন্দ করতেন। তো এই যে এখন বসে বসে ঘরের ভিতরে বসে বসে আপনাদের সাথে কথা শেয়ার করতেছি। পায়ের মধ্যে মোটামুটি ভালোই আঘাত পেয়েছি, সেটা ওষুধপাতি খাইতেছি, অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে। ব্যথা ট্যাথা মোটামুটি আছে, এত বেশি না, কম। তো অনেকের প্রশ্ন মানে অনেক দিন থেকেই যে আপু ব্যবসার কী খবর, ব্যবসা কেমন চলতেছে, আমরাও দিতে চাই। অনেক জায়গা থেকে, যেমন গাইবান্ধা থেকে, বিভিন্ন ইয়ার থেকে আমাকে কমেন্ট করে যে আপু আসলে ব্যবসার কী খবর। আলহামদুলিল্লাহ ভালো। এখন আমার ঘনবসতি নেই, আমি যেখানে বাস করি সেখানে ঘনবসতি নেই। আমার ব্যবসাটা হয় আমার স্কুলে, আমার মেয়ের স্কুলে। লজ্জা শরম করে কোনো লাভ
নেই। হ্যাঁ, কারণ আমার পেটে খায়, আমাকে দৌড়াইতেই হবে। আমার স্কুলে আমার ব্যবসাটা হয় যেমন আমি এক ব্যাগ করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ওখানে বিক্রি করি, ওই টাকাটা কিছু টাকা দেয়, কিছু টাকা বাকি, এখান থেকেই বাড়িতে টুকিটাকি করে 2-1টা করে বিক্রি করি। তো সব মিলে ব্যবসা চলে। আর ব্যবসা করতে গেলে মনে করেন যে একটা ধৈর্য লাগবে, সেটা অনেক ধৈর্য। সেটা হলো কেউ টাকা দিবে 1 মাস পর, কেউ 15 দিন পর, কেউ মনে করেন যে কারোর সাথে একটু কথা অন্যরকমভাবে বলতে হয়, মানে বিভিন্ন ধরনের ধৈর্য লাগে। তো যাই হোক, এই হলো ব্যবসা। আর আমি করতেছি, এত বেশি ক্যাশ নিয়ে আমি নামি নাই। আপনারা সবাই জানেন যে আমার অবস্থা কী রকম, কারণ শুরু থেকে আমি প্রায় ভিডিওতে বলি। তো আমি খুব কম নিয়ে আমি হলো ব্যবসা শুরু করছি, তাও আমাকে কেউ আমাকে সাহায্য করছে, সেটা সত্যি কথা, সেটাই বলতেছি। কেউ আমাকে সাহায্য করছে, 24,000 টাকা আমাকে দিছিল। তো সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি। আবার এই যে আমার যে ওয়ারড্রপটা দেখতেছেন, এটাও এক আন্টি আমাকে গিফট করছে। আমার ব্যবসার টাকাও এক আন্টি গিফট করছে, এটা আরেক আন্টি গিফট করছে। মানে আমি বলি, খোলায় বলি, সেটা হয়তো তখন সাথে আমি কোনো বলি নাই। ব্যবসার টাকাটা এক আন্টি আমি শেয়ার করছিলাম যে কী করা যায়, পরে শেয়ার করছিলাম। এক আন্টি আমাকে ওই আন্টি মোটামুটি হেল্প করছে। তো প্রথমে ওই আন্টি টাকা দিয়েছিল 24,000, ওই টাকা দিয়েও হলো আমি ব্যবসা শুরু করছি। পরে দিছিল কিছু, ওইটাও আমি ব্যবসাতে লাগাইছি। তো আলহামদুলিল্লাহ আন্টির হয়তো বা দোয়া আছে বা ভালোবাসা আছে, সে টাকাটা আমি ধরে রাখতে পারছি বা ব্যবসা করে খাচ্ছি, বা সেখান থেকে আমার ফ্যামিলি চলতেছে। তো মানুষকে সাহায্য করতে হলে এরকম কিছু সাহায্য করতে হয় যে সেই মানুষটা যাতে কিছু করে খাইতে পারে। যেমন আমাকে একটা ব্যবসার কথা আমি বলছিলাম, শেয়ার করছিলাম, আমাকে কিছু হেল্প করছে, আমি ব্যবসা করতেছি, সেখান থেকে দেখা যাচ্ছে আমার 5-6 জনের পেট মোটামুটি চলতেছে, আমার একটা বাচ্চার খরচ চলতেছে, ঠিক আছে। আর মানুষকে দেখবেন যে এটা খাওয়ার জন্য দিলাম, সে খেয়ে ফেললো, সেটা একবারেই শেষ। আর আমি সে টাকাটা আমাকে দিছে, আমি সেটা ধরে রাখছি, বা সেটা আমার সেখান থেকে লাভ আসতেছে, আমার কিন্তু পরিশ্রম করতেছি, আমারও ভালো লাগতেছে, শরীরও ভালো, মনও ভালো, টাকা পয়সা দেখতেছি, করতেছি, এটা ভালো একটা দিক। কিন্তু আমি যদি একবারে খেয়ে ফেলতাম তো সেটা একবারেই চলে যাইতো। আরেকটা কথা বলি, এই যে এটা এক আন্টির সাথে নাম আমি বলতে পারবো না, আমি এক আন্টির সাথে শেয়ার করছিলাম যে আমার কাপড় চোপড় রাখার সমস্যা। তো যাই হোক, আন্টিটা এখন অসুস্থ, আল্লাহ যেন সুস্থ করে। আপনারা সবাই দোয়া করবেন যে আমার মানুষ তো মানুষের জন্য। তো সেই আন্টিটা কী করছে, আমাকে টাকা পাঠিয়ে দিছে 3 দিন পরে। আমি 3 দিন আগে বলছিলাম, 3 দিন পরে আমাকে টাকা পাঠাইছে 11,000 মতো, 11,000 মনে হয়। পরে আমি এটা 11,000, 11,500 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তো এই যে আমার একটা হেল্প হয়ে গেছে। যেমন এই যে পাঁচটা ডয়ারের মধ্যে আমি তিনটাতেই আমার ব্যবসার কাপড় আছে, আর একটাতে আমার মেয়ের আমার আছে। তো যাই হোক, এটা একটা সাহায্য। হ্যাঁ, তো এটা আমার এই যে কাপড়গুলো সেভ হয়ে গেছে, বা তেলা পোকা কাটতেছে না, বা কোনো ইঁদুর ধরতেছে না। আর আমি যেমন বাক্সের উপরে রেখে দিছি, ওখানে তেলা পোকা, ইঁদুর বিভিন্ন, তো এটা একটা সাহায্য। হ্যাঁ, তো আমি কিন্তু চাইলেও খেয়ে ফেলতে পারতাম যে থাক আমার চলতেছে, চলুক। কিন্তু আমাকে যারা হেল্প, এ পর্যন্ত মানুষ কিন্তু মানুষকে ছাড়া উঠতে পারে না। যেমন আমি নিজেই কখনো ভুলবো না যে কোন মানুষগুলো আমার পাশে ছিল, বা কোন মানুষগুলো আমার এখনো পর্যন্ত পাশে আছে। তো আমি সেই মানুষগুলোর জন্য শুধু ভিডিওতে তা না, আমি মন থেকে সব সময় তাদের জন্য দোয়া করি যে আল্লাহ আমাকে যারা হেল্প করছে, শুধু আমাকে না, আমার পুরো ফ্যামিলির যারা উপকার করছে। আমাকে হেল্প করা মানে আমি একটা ব্যবসার লাইনে যাওয়া মানে তো আমার ফ্যামিলি বাসা। তো পুরো 5-7টা মানুষ চলতেছে, খাইতেছি, চলতেছি, বা সেখান থেকে আমি 2-1 টাকা মানুষকে সাহায্য করতে পারতেছি, বা কেউ একজন আসলো ফকির মিসকিন, আমি সেই ব্যবসার টাকার থেকে 5 টাকা দান করতে পারতেছি।
তো সেই দোয়াটা কিন্তু যে আমি পাবো তা না, মানে অর্ধেক অর্ধেক কিন্তু দোয়াটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো মানুষকে সাহায্য করতে হলে এরকম করেই সাহায্য করা উচিত, যে সে টাকাগুলো দিয়ে যেন কিছু করতে পারে। আর আমি সত্যি কথা, আমি ভিডিওতে কখনো সেভাবে কোনো কিছু কারো কাছে চাই নাই। আমার সাথে যাদের পার্সোনাল কথা হয়, আমি দুঃখ ভালোবাসা সব কিছুই শেয়ার করি। যদি তাদের ভালো লাগে, আমাকে কিছু সাহায্য সহযোগিতা করে, সে টাকাগুলো দিয়ে আমি মানে কিছু না কিছু করি। আমি যে একবারে খেয়ে ফেলি বা এটা করি ওটা করি তা না। হ্যাঁ, তো আমার আরও কিছু আছে, আমি সেটা আরেকদিন শেয়ার করব, যে মোটামুটি আমাকে কারা হেল্প করছে বা সেই জিনিসগুলো গোপন রাখতে বলছিল, কিন্তু আমি আজকে ভিডিওতে বলে দিলাম। তার জন্য সরি, রাগ করিয়েন না, কারণ আমি আর মানে ধরে রাখতে পারলাম না। তো যাই হোক, এটাও জানার দরকার, কারণ অনেকেই প্রশ্ন করে যে আপনাকে কেউ কি কিছু দেয় না। হ্যাঁ, আমাকে দেয়, কিন্তু এত বেশি না। আর যেটা দেয় সেটা দিয়ে আমি কিছু করার চেষ্টা করি, আমি খেয়ে ফেলি না। হ্যাঁ, খাই, তবে সেটা দিয়ে কিছু করে সেখান থেকে যেটা লাভ আসে সেটা খাই, ফ্যামিলি সহ সবাইকে নিয়ে। তো যাই হোক, আমাকে যারা হেল্প করতেছে দূর থেকে গোপনে, আল্লাহ যেন তাদের সবার সামনে যেন তাদের আল্লাহ যেন উপকার করে এবং তাদেরকে যেন সম্মান বাড়ায় দেয় সবার সামনে। আমাকে যারা গোপনে দান করতেছে, করতেছে, তাদের যেন সবার সামনে আল্লাহ যেন সম্মান আরও বাড়ায় দেয়, তাদের যেন আরও ধন সম্পদ আরও যেন করে দেয়। সেটা ভিডিওতে তা না, আমি সবসময় আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমি মন থেকে সবসময় দোয়া করি, সত্যি কথা যেটা। কারণ আমি ব্যবসা দিয়ে এখন চলতেছি, আমার ইউটিউব থেকে তেমন কোনো ইনকাম নেই এখন বর্তমানে, যদি আসছে অল্প, কিন্তু আমার ব্যবসার থেকে বেশি। তো যাই হোক, তাদের জন্য মন থেকে দোয়া, আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন সেই মানুষগুলোকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। তো এই হলো আমার ব্যবসা। আর সত্যি কথা বলতে, ব্যবসা যারা করতে চাইতেছেন, যে আপুগুলো আমাকে মেসেজ করেন, কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। কাপড়ের ব্যবসা লাভ আছে এবং ধরে রাখতে পারলে আলহামদুলিল্লাহ। তো করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু আমি করতেছি। আর ঘনবসতির মধ্যে সবচেয়ে ভালো হবে। আর আমার ব্যবসাটা, আমি আবারও বলতেছি, আমার ব্যবসাটা স্কুলে ভালো হয়, মেয়ের স্কুলে, কারণ গার্জিয়ানরা সবাই আসে। আমি যেদিন নিয়ে যাই সেদিন আল্লাহর রহমতে 10-12টা 3 পিস সেদিন বিক্রি হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমার এখানে ব্যবসা হয় ঈদ, পূজা, তারপরে এই যে সিজন, ধানের সিজন, ভুট্টার সিজন উঠলে এখন মোটামুটি বিক্রি হয়। তো এরকম করে চলতেছি। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন যারা আমাকে হেল্প করছে তাদেরকেও ভালো রাখে, আমাকেও যেন ভালো রাখে, আর এভাবেই যেন বাবা মাকে নিয়ে চলতে পারি। রাত্রের বেলা মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাত বাজে কয়টা? 9টা বাজে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন এতক্ষণ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে এভাবেই থাকবেন, একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আগের মতো, যেন আপনাদের মনি আপু আরও ভালো কিছু নিয়ে আসতে পারে। আপনারা যে বিভিন্ন জায়গার ভিডিওগুলো দেখতে চান, যেগুলো যেন নিয়ে আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।